এসে পৌঁছেছি 6:30। তো আমাদের নতুন একটা গন্তব্য, আমরা আবার যাচ্ছি। আবার আমরা 7 জন মহিলা। সবাই হাই বলো। হাই, গুড মর্নিং। একদিনের সফর আবার সেই বালিগঞ্জে। তো বালিগঞ্জ স্টেশন, আর আমাদের ট্রেন হচ্ছে 7:15। লক্ষ্মীকান্তপুর, এখান থেকে যাব জয়নগর। জয়নগর থেকে যাব কোথায় সেটা ভিডিও শেষে জানতে পারবেন। আমরা জয়নগর থেকে কোথায় কোথায় আজকে সারাদিন ট্যুর করব। কলকাতা থেকে খুব কাছে এমন কিছু জায়গা আছে বেশ সুন্দর, তো সেখানে যাচ্ছি। কিভাবে ঘুরবো, আবার কিভাবে বিকেলের মধ্যে আমরা ফিরে আসতে পারবো। তো দেখা হচ্ছে জয়নগর স্টেশনে। এসে পৌঁছালাম জয়নগর স্টেশনে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে নামলাম, আর এখন যাব আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে, অপোজিটে। তো সামনেই লাইনটা ক্রস করে আমরা ওপারটায় যাব। ওখান থেকে অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরবো। অটো বা টোটো যেটাই পাবো আমরা সেটা ধরবো। জয়নগর স্টেশনটা 8:35 এসে পৌঁছালাম। আমরা স্টেশন থেকে বেরিয়ে বাজারের ভেতর দিয়ে এসে এখানে টোটো অটো দুদিকে। রামকৃষ্ণ আশ্রম পেছনটা। এখানে অনেক টোটো অটো আছে। টোটো রামকৃষ্ণ আশ্রম 15 টাকা করে। তো আমরা এখান থেকে টোটো পেয়ে গেছি, পার হেড 15 টাকা করে নেবে, আর আমাদেরকে রামকৃষ্ণ আশ্রমে পৌঁছে দেবে। তো আমরা এসে পৌঁছালাম রামকৃষ্ণ আশ্রমে। তো নিমপিটের এই আশ্রমটা ভেতরটায় কিন্তু ফটো বা ভিডিও তোলা যাবে না, তাই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। খুব শান্ত পরিবেশ, এখানে আসলে খুব ভালো লাগবে। আর অনেকটা বড় এরিয়া নিয়ে এই আশ্রম। বাচ্চারা এখানে থাকে, হোস্টেল ফ্রিতে থাকে, আর বাইরে এরা স্কুলে পড়তে যায়। খুব ভালো ব্যবস্থা। আর ভেতরে গিয়ে আমরা এবার দেখব, কারণ ভেতরে কিন্তু ভিডিও তোলা যাবে না। আশ্রম চত্বরটা খুব সুন্দর জায়গা, এই নিবাসে থাকতে পারবে যারা মনে করে এখানে এসে থাকবে। রুম বুক করতে পারবেন আর এখানে থাকতে পারবেন। অপোজিটে রয়েছে গেটের ঠিক ঢোকার ডান দিকেই রয়েছে অফিস, রামকৃষ্ণ বিবেকানন্দ প্রদর্শনী ভবন এবং অফিস। এখান থেকে আপনারা প্রসাদ পাওয়ার কুপন নিতে পারেন এবং রুম বুক করার ব্যবস্থাও আছে। এই ভবনটিতে এসে যোগাযোগ করতে হবে। আমরা জামতলা এসে পৌঁছালাম। ওখান থেকে আমরা ট্রেকারে করে এসেছি। 30 টাকা করে পার হেড নিল, 7 জন আছি, 210 টাকা নিয়েছে। এখান থেকে আমরা যাব 2 মিনিট পায়ে হেঁটে, সামনে রয়েছে একটা ব্রিজ। ব্রিজটা ক্রস করে ওপার থেকে টোটো বা অটো ধরবো। যেটা যাব সেটা হচ্ছে কৈখালি। আমরা
আমরা পৌঁছে গেছি কৈখালিতে। কৈখালির পরিবেশটা খুবই সুন্দর। আমার পেছনেই দেখতে পাচ্ছেন জল, আর আমরা রয়েছি একটা বাঁধের ওপর। এই বাঁধটাই আর কি পুরোটা রয়েছে, যেখানে এখন টুরিস্ট স্পট এটা। তো দেখুন এখন জোয়ার চলছে, পাতলা নদীর জল ভরে গেছে। আর এখানে একটা জিনিস দেখলাম, এই দেখুন প্লাস্টিক মুক্ত নির্মল বাংলা, এই একটা মিশন এখানে প্রচার চালাচ্ছে পঞ্চায়েত থেকে। আর চারিদিকে মাতলা নদীর জল ঢুকে গেছে। ওই যে দূরে বোট দেখতে পাচ্ছেন, এইভাবে ঘুরতে নিয়ে যায়। তো সামনে রয়েছে বোট ঘাট, যেখান থেকে ছাড়া হয়। আমি সেখানে যাব এবং টিকিট কাটবো। আর ঠিক এই বাঁধের ডান দিকেই রয়েছে একটা মন্দির, সেটাও আপনাদেরকে দেখাবো। বেশ সুন্দর একটা পরিবেশ। ওয়েদারটাও আজকে আমাদের ভীষণ সাথ দিয়েছে। জলের ছপাস ছপাস আওয়াজ হচ্ছে, এই যে আপনার মন ভরে যাবে এখানে এলে। তো আপনারা যারা কলকাতা থেকে একদিনের জন্য ট্যুর করতে চান, এমন কিছু জায়গা আছে সত্যিই আপনাদের ভালো লাগবে। তার মধ্যে অন্যতম এই জায়গাটি কৈখালি। জয়নগর আসবেন, জয়নগর থেকে আপনাদের একটা টোটো বা টেকারে করে চলে আসতে হবে জামতলা। 30 টাকা করে জামতলা পর্যন্ত আসতে হবে। তারপর জামতলা থেকে আবার আপনাদের টোটো বা অটো করে চলে আসতে হবে। 25 টাকা করে পার হেড পড়বে। কৈখালি ট্যুরিস্ট বোট, এখান থেকে ভাড়াগুলো হয়। ঝড়খালি যাবে, আর সেগুলো সব সময় এবং টাকা দেয়া আছে পার হেড। আর চলুন সামনে গিয়ে আমরা তার জন্য দেখে আসি। অপরূপ সুন্দর একটা জায়গায় চলে এসেছি। এটি হচ্ছে কৈখালি। আর কৈখালিতে আমরা চলে এসেছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সামনে হচ্ছে মাতলা নদী, মাতলা নদীর জল এখন জোয়ার লঞ্চগুলো রয়েছে। যদি লঞ্চে চাপতে হয় তার জন্য টিকিট কাটতে হবে। চলুন তাহলে যাই, কোথায় টিকিট কাটা হয় তারপর। এখানে বোটের ব্যবস্থা আছে। এখানে যদি যেতে হয় তাহলে 12 জনার 1400 টাকা লাগবে, 2 জন গেলেও সেই 1400 টাকা লাগবে। ঝড়খালি পর্যন্ত 2.5 ঘন্টা ঘোরাবে, যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, আর আধা ঘন্টা ওখানটায় ঘুরতে দেবে। এখানে এই ছেলেগুলো মাছ ধরছে বড়শিতে। বেশ বড়শি তো নয়, সুতোর মধ্যে একটা খাবার বেঁধে দিচ্ছে, তারপর সেইটা ফেলে দিচ্ছে জলে। তার মতন করে বা জল সেখান থেকে বড়শির মতন ওটাই মাছ উঠে আসছে। আমরা 7 জন আছি, দেখি আমরা তাহলে ঝড়খালি থেকে ঘুরে আসবো। নদীতে যেহেতু এখন বর্ষাতে নদীর ঢেউটাও বেশ বড়, ভয় লাগছে, দেখা যাক কি হয়। ইচ্ছা তো করছে যাবার, তো একটা বোট বুক করা যাক, দেখি কত নেয়। হ্যালো, বোট বুক করবো। ওটা ও বোটের ওপর 1400 কোনটা বললে? ওই আর এটা 1700। তো যে বলছি যে দেখ, তো অসুবিধা হবে না এখন যে ঢেউ চলছে? হ্যাঁ, এটা কত? ঠিক আছে, ওইগুলোতে যাব না, এই 1700টায় যাব। ঠিক আছে, তো আমরা এই বোটটা বুক করবো 1700 টাকা দিয়ে। আর বাকি আছে 2000 আছে, 2400 আছে, ওইদিকে 1400 আছে। যেহেতু এখন নদী উত্তাল, ভাবছি যে আমরা একটু ভালো বোটই নেব, মিডিয়াম, এটা একটু উঁচু বোট নেব। 1400টা কিন্তু উঁচু নয়, 1400টা কিন্তু 1400 টাকা। তো এইটাই আমরা যাব না। আর এইটা এই বড়, এটা আছে 2400 টাকা, তারপর আছে 2000 টাকা, আর ওটা হচ্ছে 1700 টাকা। তো আমরা 1700 টাকা বোটে যাবো, খেয়ে এখান থেকে ঝড়খালি।
তো কৈখালিতে আসলে আপনারা এই লঞ্চে চড়তে পারবেন, বাঘ দেখতে পারবেন, আর নদী পক্ষে সারাদিন এনজয় করে ভীষণ আনন্দ পাবেন। কলকাতার খুব কাছে, দিনের দিন ঘুরে চলে যেতে পারবেন। এরপর আমরা কৈখালির আশপাশের পুরো ম্যানগ্রোভ জঙ্গল এবং এখানে একটা আশ্রম রয়েছে, সেই আশ্রমটাও ঘুরে দেখাবো। রয়েছেন ম্যানগ্রোভের জঙ্গল। আর যারা আপনারা মনে করেন যে এই কৈখালিতে এসে থাকবেন, তাহলে কিন্তু এখানে নিমপিটে আপনাদের যেই রামকৃষ্ণ আশ্রম বা মঠ দেখেছেন, সেখান থেকে এখানে হচ্ছে কৈখালি পর্যটন আবাস। এটি এখানে আপনারা এসে কিন্তু বুক করতে পারবেন না, নিমপিটের আশ্রম থেকে এই আবাসনটা বুক করতে পারবেন। আর সামনেই এখানে রয়েছে একটা কৈখালি আশ্রম, এখানেও ভেতরটা ঘুরে দেখতে পারেন। যেহেতু আমরা ট্রেনে খানিকটা টিফিন করে নিয়েছি, চা বিস্কিট এবং হালকা স্ন্যাক্স ফ্যাক্স আমরা খেয়ে নিয়েছি, দই খেয়েছি, সে কারণে আর সকালের টিফিনটা করা হয়নি সেভাবে। কিন্তু এখন ঘড়িতে বাজছে 12:30। তো এখন আমরা ওই নিমপিটের মেন মোড় থেকে একটু পিছনের দিকে আসলাম। এখান দিয়ে টোটো অটোগুলো ওই মাথা পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। তো একটু পিছনের দিকে আসলাম, এসে এখানে একটা ভাতের হোটেল আছে, তো সেই জন্য আমরা ভাত খেয়ে তারপর আমরা যাব লঞ্চে করে। আপনারা যদি ওই আবাসনে যদি বুক করতে না পারেন, মনে করেন এখানে এসে থাকবেন, হঠাৎ ডিসিশন নিয়েছেন, তাহলে এই গণপতি পর্যটন নিবাসে আপনারা কিন্তু থাকতে পারেন। আর পাশেই রয়েছে অন্তরঙ্গ ভাতের হোটেল। এই হচ্ছে অন্তরঙ্গ ভাতের হোটেল। রুই মাছ 70 টাকা থালি। রুই মাছ 70 টাকা। আর এটা থালি তো? হ্যাঁ থালি। হ্যাঁ। আর ট্যাংরা আর ভোলা 90 টাকা। মানে শুধু 90 টাকা। 90 টাকা ট্যাংরা আর ভোলা। হ্যাঁ, আর 70 টাকা রুই মাছ। এগুলো হচ্ছে ডাল, হ্যাঁ, ভাজি, সবজি থাকবে একটা, আর সঙ্গে মাছ থাকবে। আর যদি ধরুন আমরা মনে করলাম যে ট্যাংরা মাছ নিলাম আর এক্সট্রা আমরা ভোলা মাছ 1 পিস করে নেবো, তাহলে ভোলা মাছের জন্য কত? 40 টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ট্যাংরা মাছটা আগে নিয়ে নিই নাকি? সাইজ কেমন হবে দাদা? মোটামুটি যেমন ধরুন সাইজ হয়, গোটা পিসের সাইজ যেমন হয়। লঞ্চে করে যাব, ভীষণ মজা, তার আনন্দে আমরা এখন মাতোয়ারা। লঞ্চে করে নদীবক্ষের ওপর দিয়ে গিয়ে সেখানে আমরা 2-2.5-3 ঘন্টা কাটিয়ে আবার এখানে ফিরে আসব। এখানে এসে বাকি যেগুলো আছে সেগুলো আমরা কভার করব, সেই কৈখালির আশ্রমটা দেখব এবং এখানকার যে মাছ, এখানে লাল কাঁকড়া পাওয়া যায়, সেগুলো আমরা ওখান থেকে ঘুরে এসে তারপর এখানে ঘুরবো। ওই তো ওইটাই ট্যাংরা। ও এটা ট্যাংরা, আর হচ্ছে ভোলা, আর এটা ফ্যাসা মাছ। এই মাছ আজকে রান্না হবে। আর এখানে কাঠের জালে রান্না হচ্ছে, ওই যে কাঠের জাল দিয়ে রান্না হচ্ছে। তো আজকে দুপুরবেলা এখানে আমাদের খাওয়া দাওয়া, 1:45 বাজছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা মাছ খেলাম, 2 রকম মাছ, ভাত, সবজি, ডাল নিয়ে আমাদের পড়েছে 130 টাকা। 260 টাকা বলে গেল। এই যে মোরা দিও না বাবা দিয়ে কোন কাঁড়া মোরা দিছি মাছ, তুমি আমার দেখো দেখ কোন কাঁড়া তোমার মোরা দিছি, আমার পার কর মোরা বড় দেখে দাও। এর মধ্যে মোরাই দেখো। খাওয়া দাওয়ার পর্ব সেরে বেশ আনন্দের সহিত যখন আমরা লঞ্চ ঘাটের দিকে এগোতে লাগলাম, তখন আমাদের কাছে একটা দুঃসংবাদ এসে পৌঁছালো। আমাদেরই এক সদস্যের কাজের অসুস্থ, তাই আমরা আর ঝড়খালির উদ্দেশ্যে যাব না। সেই মতো কৈখালির যে সুন্দর অপূর্ব এই কৈখালির বাঁধটা এত অপূর্ব সুন্দর করে বাঁধানো, এক পাশে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, অপর পাশে রয়েছে সবুজে ভরা কিছু জলাশয়, আর পাড়ের বাঁধের উপরে রয়েছে অনেক দোকানপাটি, যেখানে বিকেল থেকে সন্ধে পর্যন্ত নিরালায় নীরবে বসে অনেকক্ষণ সময় এই মাতনার নদীর সৌন্দর্য আর নিস্তব্ধ পরিবেশে অনেকক্ষণ সময় কাটানো যাবে।
এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবার আমরা আসব। এখান থেকে আমরা অবশ্যই ঝড়খালিতে যাব লঞ্চে চেপে, সেই আশা রেখে আজকে কৈখালি সফর শেষ করলাম। এখানে আমরা নদীর পাড় দেখলাম, বাঁধ দেখলাম, আর ওইদিকে লঞ্চ ঘাটটা দেখে নিলাম। আশ্রমটা বাইরে থেকে আজকে দেখে নিলাম, কিন্তু ভেতরটা বন্ধ ছিল। নেক্সট টাইম আসলে আমরা ঘুরে দেখব। কলকাতা থেকে এরকম জায়গাগুলো খুব চটজলদি এসে ঘুরে যেতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।